প্রিয় স্টুডেন্ট, আর মাঝে মাত্র একদিন বাকি উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভূগোল। তোমাদের এই ভূগোল পরীক্ষার সামনে একদিনের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশান তোমাদের কাছে পোস্ট করলাম। তোমরা শেষ মুহূর্তে এগুলো একটু চোখ বুলিয়ে নিও। চলো শুরু করা যাক। যদি ভিডিও ভালো লাগে বন্ধুদের অবশ্যই শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তোমাদের উচ্চ মাধ্যমিকের ভূগোল পরীক্ষা, তো তোমরা শেষমেশ ইতিমধ্যে হয়তো প্রায় সমস্ত কোশ্চেন পড়ে শেষ করে ফেলেছ। একদিন বাকি। আমি তোমাদের কাছে শেষ মুহূর্তে একটা পরামর্শ ভাবতে পারো বা সংক্ষিপ্ত সাজেশন ভাবতে পারো। কয়েকটা কোশ্চেন আমি তোমাদের কাছে নিয়ে হাজির হলাম, তোমরা এগুলো একটু চোখ বুলিয়ে নিও। তো চলো শুরু করা যাক। প্রাকৃতিক ভূগোল, ভৌমজলের কাজ এবং কাস্ট অঞ্চল। 4 নম্বর এবং 5 নম্বরের জন্য ভৌমজলের নিয়ন্ত্রণগুলি কি কি, কাস্ট ভূমিরূপ গঠনের শর্তগুলো কি কি, নগ্ন ভবন বলতে কি বোঝো। 2 নম্বর 3 নম্বরের জন্য ভৌমজলের উৎসগুলো কি কি, টিকা অ্যাকুইফার, গিজার, কাস্ট ভূমিরূপ অনুর্বর কেন, সামুদ্রিক প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ। 4 নম্বর এবং 5 নম্বরের জন্য সমুদ্র তরঙ্গের ক্ষয় সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। 3টে কিংবা 4টে চিত্র থাকে। 2 নম্বর এবং 3 নম্বরের জন্য টিকা প্রবাল প্রাচীর, ফিওর্ড উপকূল, ডালমেশিয়া উপকূল, প্রবাল প্রাচীর গঠনের শর্তগুলো কি কি। এখানে পার্থক্য তোমরা করবে সুয়াস, ব্যাকওয়ার্স, সম্মুখ পটভূমি এবং পশ্চাৎ পটভূমি। স্বাভাবিক ক্ষয়চক্র 4 নম্বর এবং 5 নম্বরের জন্য বিভিন্ন প্রকার পণ যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপ রচনা করো। 2 নম্বর 3 নম্বরের জন্য পার্থক্য স্বাভাবিক ক্ষয়চক্র, শুষ্কতার ক্ষয়চক্র, সংজ্ঞা লেখো। নদী ক্ষয়ের শেষ সীমা, নদীর পুনর্যৌবন লাভ, ডেভিসের ত্রয়ী বলতে কি বোঝো। জল নির্গম প্রণালী থেকে 2 নম্বর 3 নম্বরের জন্য জল নির্গম প্রণালীর নিয়ন্ত্রকগুলি কি কি, সংজ্ঞা লেখো। জাফরিরূপী জল নির্গমন প্রণালী, বৃক্ষরূপী জল নির্গম প্রণালী, পিনেট জল নির্গম প্রণালী। পার্থক্য কেন্দ্রমুখী ও কেন্দ্র বিমুখ প্রণালী। এরপরে মৃত্তিকা থেকে তোমরা যেটা করবে, মৃত্তিকা 4 নম্বর 5 নম্বরের জন্য মৃত্তিকা ক্ষয়ের কারণ, সংরক্ষণের পদ্ধতি, মৃত্তিকা গঠনের প্রক্রিয়া, নিষ্ক্রিয় এবং সক্রিয় নিয়ন্ত্রকগুলি কি কি। 2 নম্বর 3 নম্বরের জন্য পার্থক্য ইলুভিয়েশনের পার্থক্য, পেডালফার ও পেডোকেল গোষ্ঠীর মৃত্তিকা। সংজ্ঞা মৃত্তিকার সছিদ্রতা, মৃত্তিকার অম্লত্ব, ক্যালসিফিকেশন, গ্লেইজেশন, বায়ুমণ্ডলীয় গোলযোগ। 4 নম্বর 5 নম্বরের জন্য জেট স্ট্রিম এর জীবনচক্র এবং বৈশিষ্ট্য, ক্রান্তীয় ঘূর্ণপাত, নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের পার্থক্য এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের সৃষ্টির পর্যায়গুলো। চলো এরপরে জীব বৈচিত্র্য। আচ্ছা, বায়ুমণ্ডলীয় গোলযোগেতে 2 নম্বর এবং 3 নম্বরে টাইফুন, হ্যারিকেন, অন্তর্ধৃতি সীমান্ত, ওয়ার্কস সার্কুলেশন। জীব বৈচিত্র্য থেকে 4 নম্বর 5 নম্বরের জীব বৈচিত্র্য সংরক্ষণের কৌশল। 2 নম্বরের জন্য ডাটা বুক, এক্সিটু, ইনসিটু। প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় থেকে বন্যা ও খরার কারণ, প্রভাব, প্রতিরোধ, দুর্যোগ বিপর্যয় পার্থক্য। 2 নম্বরের জন্য সুনামি, খরা এবং বিপন্নতা। জলবায়ুর স্বাভাবিক উদ্ভিদ এবং জলবায়ু থেকে 4 নম্বর 5 নম্বরে গ্রিনহাউস গ্যাসের প্রভাব, ওজোন স্তর ক্ষয়ের কারণ, প্রভাব। 2 নম্বরের জন্য ওজোন গহ্বর কি, ছায়াবীয় উদ্ভিদ কি, লবণ উদ্ভিদ কি। আঞ্চলিক ভূগোল থেকে আমরা কৃষি থেকে টিকা শস্য সমন্বয়, নীল বিপ্লব, ট্রাক ফার্মিং, মিলেট। পার্থক্য করবে ব্যাপক কৃষি এবং প্রগাঢ় কৃষি, শুষ্ক কৃষি ও আর্দ্র কৃষি। তারপরে বাংলাদেশে পাট চাষ উন্নত কেন, মিশর কার্পাস চাষে উন্নত কেন। ভূমধ্যসাগরীয় অঞ্চল বাজার ভিত্তিক বাগান কৃষি উন্নয়নের কারণ কি, সবুজ বিপ্লবের লক্ষ্য প্রভাব কি। শিল্প থেকে জাপানের লৌহ ইস্পাত শিল্প গড়ার কারণ কি, জাপানের শিল্প উন্নতির কারণ কি। পশ্চিমাঞ্চলে কার্পাস বস্ত্র শিল্প গড়ার কারণ কি। পেট্রো শিল্পকে
উদীয়মান শিল্প বলা হয় কেন? পূর্ব মধ্য ভারতকে লৌহ ইস্পাত শিল্প কোটার কারণ কি? জনসংখ্যা পৃথিবী বা ভারতের অসম জনগণের কারণ কি? টিকা কাম্য জনসংখ্যা, জনসংখ্যা বিস্ফোরক, জনঘনত্ব, স্বল্প জনগণ। আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন থেকে হলদিয়া বন্দর অর্থনৈতিক গুরুত্ব এবং ওঠার কারণ। পরিবহন থেকে রেলপথ, জলপথ, বিমান পথের সুবিধা অসুবিধা। সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ। আচ্ছা, শিল্প থেকে আমেরিকা কার্পাস বস্ত্র শিল্পের কারণটা। এছাড়া তিনটি তোমার কাছে টিকা আছে, পার্থক্য আছে, যেটা হচ্ছে অবরোহণ আরোহণের পার্থক্য, স্টেলাকোটাইট, স্টেলামাইট এবং ওয়াটার নদী ও কুইন নদী। তো এই কয়েকটা কোশ্চেন তোমাদের কাছে অবশ্যই দেখে যেও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।